নিয়োগের দাবিতে তৃণমূল সাংসদ এবং বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন 2022-এর টেট উত্তীর্ণরা। একেবারে রণক্ষেত্র হয়ে উঠল বারাসাত। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। দেখতে পাচ্ছেন সৌগত রায় এবং নির্মল ঘোষ তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বারাসাতে 2022-এর টেট উত্তীর্ণরা। বিক্ষোভকারীদের হঠাতে যখন পুলিশ লাঠি চার্জ করে, বল প্রয়োগ করে, একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু আর কবে নিয়োগ, এই প্রশ্ন তুলেই আজকে ফের পথে 2022-এর টেট উত্তীর্ণরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? দেখো বাপি, যে পরিস্থিতি তৈরি হয়, কেননা যখন আজকে রবীন্দ্র ভবনে তৃণমূলের শিক্ষা সেলের শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে কথা ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবে এবং সেই মতো 2022-এর টেট উত্তীর্ণরা বারাসাত স্টেশনে জমায়েত করে তারা মিছিল করে আসে কেএনসি রোড ধরে। যখন যশোর রোডে উঠতে যায় শেঠপুকুরের মোড়ে, সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারা ব্যারিকেড পেরিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর তারা রবীন্দ্র ভবনের সামনে বসে পড়ে। এই কিছুক্ষণ বাদেই এর ফলে যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। শেঠপুকুর মোড়ের কাছে রবীন্দ্র ভবনের সামনে যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে এবং পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিনিধিদেরকে দাবি করা হয় যে ভেতরে গিয়ে তারা দেখতে পারেন যে কোনো মন্ত্রী এবং শিক্ষা দপ্তরে কেউ এসেছেন কিনা। তারা বেকার এই আন্দোলন করছেন। তখনই যখন বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং সাংসদ সৌগত রায়ের গাড়ি যখন তার কাছাকাছি এসে পৌঁছে, তখন সেই গাড়ির সামনে তারা শুয়ে পড়ে বিক্ষোভ দেখে। এই সময় যখন তারা বিচক্ষণ সাংসদ এবং বিধায়কের গাড়ি আসতে থাকে, সেই সময় তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তখনই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। তার আগে দফায় দফায় মাইকে করে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আন্দোলনকারীদের বোঝানো হয় যে যশোর রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তাদের যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলো একেবারে উচ্চস্তরে, প্রশাসনিক উচ্চস্তরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু তারা শুনতে চান না। সেই সময় যেহেতু দীর্ঘক্ষণ সাংসদ এবং বিধানসভার মুখ্য সচেতক আটকে রয়েছেন, তাদের গাড়িকে সরিয়ে দেওয়ার জন্য থেকে লাঠিচার্জ শুরু হয় এবং তখনই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে র্যাবকে পর্যন্ত আক্রমণ করেছেন এই টেট উত্তীর্ণরা এবং র্যাবের গায়েও হাত দিয়েছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় পুলিশ লাঠিচার্জ করে। এরপরে বেশ কয়েকজনকে এখান থেকে আটক করেছে। এখন এই মুহূর্তে যশোর রোড অবরোধ মুক্ত করা হয়েছে, কিন্তু যেটা টেট উত্তীর্ণদের বক্তব্য প্রায় হয়ে গেল যে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন যে দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে, কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সেই কারণে আজকে শিক্ষামন্ত্রী আসছেন জেনে তারা সকলে জড়ো হন বারাসাত স্টেশনে। রবীন্দ্র ভবনে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছিলেন এবং এই পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন জখম হয়েছে বলে তারা দাবি করেছেন এবং তাদেরকে অন্যায়ভাবে পুলিশ লাঠিচার্জ করে যায়। যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ মানতে নারাজ, তাদের বক্তব্য বারবার পুলিশের পক্ষ থেকে বোঝানো হয়েছিল। মন্ত্রী সাংসদ মুখ্য সচেতকের গাড়ি আটকে যায় এবং সেখানে রাস্তায় তারা অভব্য আচরণ করছিল রাস্তায় শুয়ে, এবং এরপরে গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রয়েছে। সেই কারণে বারবার বলা সত্ত্বেও তারা না সরায়, সেই কারণে বাধ্য হয়ে পুলিশের পক্ষে লাঠিচার্জ করা হয় এবং এরপর একেবারেই সংবিধান অর্থাৎ ধস্তাধস্তি, লাঠিচার্জ বাদ যায়নি কিছুই। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে সময় চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় একের পর এক লাঠিচার্জ করতে থাকে পুলিশ এবং কি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরি প্রার্থীরা। এই অভিযোগ উঠছে যে পুলিশও আক্রান্ত হয়েছে। দীর্ঘক্ষণ ধরে এলাকা অবরুদ্ধ হয়ে থাকে, যশোর রোড অবরুদ্ধ হয়ে থাকে। তবে আপাতত অবরোধ মুক্ত করা গেছে এলাকা। তবে সেই সময় ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে, যে সময় একেবারে তুলকালাম বেঁধে যায়।
বলেছিল 89,000 শিক্ষক পদ আছে, তাহলে কেন আমাদের 50,000 দিতে পারছে না? 26 সালে ভোট আছে মমতা ব্যানার্জি, কেন আমাদেরকে দিচ্ছেন না? উত্তর দিন। আজকে পুরো এই আন্দোলন পুরো 22 স্টেট প্রার্থীদের নয়, শুধু শিক্ষকদের নয়, পুরো বাঙালিদের এই আন্দোলন। বাঙালিকে জাগতে হবে, পুরো পশ্চিমবঙ্গকে জাগতে হবে। আপনারা 2 টাকা ট্রেনের টিকিটের দাম বাড়লে অবরোধ করেন, সবজির দাম বাড়লে অবরোধ করেন, বিভিন্ন শাকসবজির দাম বাড়লে অবরোধ করেন, তাহলে আপনার বাচ্চারা আজকে প্রাইমারি স্কুলে পড়তে পারছে না, আপনি পথে নামবেন না। এটা আমাদের প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের কাছে যা ইনফরমেশন এখানে কোনো মিনিস্টার অ্যাভেলেবেল নেই। আমরা ওনাদের সাথে কথা বলছি, দেখছি আমরা কী করছি। আমরা কথা বলছি, ওনাদের কি সমস্যা কথা বলি, আমরা কথা বলে দেখছি। আমি যদি ওদের সাথে কথা বলি, ওদের যদি কেউ আসে কথা বলতে, আমরা কথা বলবো, কেন বলবো? প্রচুর মানুষ অ্যাম্বুলেন্সও আটকে আছে, আমরা রিকোয়েস্ট করবো সেটাকে বাই করে দেওয়া। আমরা 2022 সালে টেট পাস করেছি, আমাদের স্বচ্ছ টেট, আমাদের ওএমআর আছে, আমাদের আজ পর্যন্ত ওনারা কোনো মাত্র ভ্যাকেন্সি প্রকাশ করেননি, ওনারা নোটিফিকেশন বের করেননি। আমাদেরও তো জীবন জীবিকা আছে, আমাদের বাড়িতে বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে। আমরা কেন আমাদেরকে আজ রাস্তায় নামতে হবে? সাধারণ মানুষের জবাব দেবে, আমরা কেন বঞ্চিত হব এতদিন ধরে। এর আগে 2022-এ টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোনাবো। এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার, দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসবে না, ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ, খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না।